আসসালামু আলাইকুম। আশা করছি সবাই যে যার জায়গায় ঈমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো যথারীতি সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। স্কুল শেষে ফিরছি বাসার পথে। স্কুল থেকে বাসায় যাওয়ার সময়টা অনেক লেন্দি প্রসেস, কারণ প্রচুর জ্যাম থাকে রাস্তায়। দেখা যায় অনেকটা সময় এখানে লেগে যায়, তার উপর একটা ভ্যাপসা গরম, মানে মেঘলা রোদ সব মিলিয়ে একটা এমন একটা বিশ্রী রকমের গরম যা বলা যায় না। তো দুটা মেয়েকে নিয়ে যেহেতু স্কুলে যেতে হয়, ছোট মেয়েটার এই গরমে একেবারে জ্বর চলে এসেছে। তো বাসায় এসে ওর একটু টেক কেয়ার করে নিয়েছি, তারপর খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আসলে ওয়েদারটাই এরকম, চারিদিকে অসুখ বিসুখ লেগেই আছে। তো বিকেল বেলা যেহেতু জ্বর চলে এসেছে, কিছু খেতে চায় না। তো বিকেলে বললো যে মা একটু চিকেন ফ্রাই করে দাও। তাই চিকেন ফ্রাই করার জন্য চলে এসেছি। আসলে বাচ্চাদের কখন কি খেতে ইচ্ছা করে তা তো বলা যায় না, আর কোনো জিনিসই দেখা যায় সম্পূর্ণ খায় না, যেহেতু এখন অসুস্থ শরীর। তাই তো চিকেনটা আমি ছোট ছোট টুকরা করে মেরিনেট করে নিয়েছি। 2 থেকে 3 ঘন্টা মেরিনেট করে রাখার পরে এখন চিকেনগুলো আমি প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার মানে মিশ্রণ তৈরি করে নিয়েছি শুকনো। সেটার ভিতর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এবারে চিকেনটাকে ওই কর্নফ্লাওয়ার আর ময়দার ভিতরে একটু কোট করে নেব। তারপরে এখানে আমি একটু দুধ গুলে নিয়েছিলাম, সেই দুধের মধ্যে একবার চুবিয়ে মানে ডুবিয়ে তারপরে আবার আমি ময়দা আর কর্নফ্লাওয়ারে আরেকবার কোট করে নেব। তারপরে ভালো করে চিকেনটাকে ঝেড়ে নেব যাতে এক্সট্রা কোনো ময়দা না লেগে থাকে। তারপরে আমি এটা রেখে দেবো আর 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে। তারপরে এক এক করে সব চিকেনগুলো ভেজে নেব। এতে করে হয় কি, চিকেনটা একটু ক্রিস্পি হয়। আমরা জানি সবাই কম বেশি আমরা চিকেন ভাজতে পারি, তাই এটা একেবারে স্টেপ বাই স্টেপ আমি দেখালাম না। এবার একটু বেশি তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব যাতে চিকেনটা ভালো করে রান্না হয়। ভিডিওর এই পর্যায়ে পুরনো কথাটা মনে করিয়ে দিই, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যদি আপনি প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন তবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের একটুখানি সাপোর্ট আমাকে অনেক দূরে এগিয়ে যাবে। চিকেনগুলো ভাজা শেষ, রাতে সব কাজ করে বারান্দায় কিছু সময় দাঁড়িয়ে থাকা আমার একটা পুরনো অভ্যাস। রাতে বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশের চাঁদ দেখা, মানে যেটুকু দেখা যায় আর কি বারান্দা দিয়ে, আর কর্মব্যস্ত মানুষের ছুটে চলা দেখতে আমার খুব ভালো লাগে। সারা দিনের সব কাজকর্ম শেষ করে ক্লান্ত শরীর নিয়ে যখন মানুষ তার নিজ গৃহে ফিরে যায়, সেই ছুটে চলাটা দেখতে আমার অনেক ভালো লাগে। আজকে আর কথা বাড়াবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।